মোজাইক করা, এসি লাগানো, পাথর বসানো, ফ্রিজ আছে, খাট আছে। যে খাটটা আপনি শয়ন করেন, যে খাটে 1 লক্ষ টাকা দাম, 50 লাখ টাকার বাড়ি, 1 লাখ টাকার খাট, এসি, ফ্রিজ, শোকেস সব আছে। ছোট্ট একটা ত্রুটি, 1 লাখ টাকার খাটে আপনার পাশে যিনি থাকেন, যিনি আপনার জীবন সঙ্গিনী, যিনি আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রী, আপনার বউ, সে আপনার মনের মতো না। 50 লাখ টাকা দিয়ে তৈরি করা 1 লাখ টাকার খাটে শুয়ে কি আরামের হবে? হবে না। কিন্তু বাড়ি 2 চালা, ফ্রিজ নেই, সকালে পাঙ্খা, খাট নেই, ছেঁড়া চেটা, গিন্নিটা মনের মতো। এজন্যই রাসূল বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। একটু জোরে বলুন, আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা রসুল আমার আল্লাহর দোস্ত, রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, যে নবীর ওসিলাতে আমরা, যে নবীর ওসিলাতে আমরা এ দুনিয়াতে এসেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আল্লাহুম্মা দিনের লাগিয়া নবীজি যখন, দিনের লাগিয়া নবীজি যখন ওহদের ময়দানে, আর চারিদিক থেকে ঘিরে ফেলল তারে দুষ্টু কাফের গণে। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারানো প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, আমি যে কথাটি বলছিলাম, যে তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিয়েছেন, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে তোমরা গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি 3টে কন্যা সন্তানের পিতা, যিনি 3টে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা। আল্লাহ পাকের দয়া জান্নাতে পাশাপাশি
থাকবো, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবা, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জমিনদার হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। যে কন্যার পিতার জন্য আল্লাহ নবী জান্নাতের জমিনদার হয়ে গেলেন, আজকে সমাজে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে সেই মেয়ের আব্বা, মেয়ের মা রাস্তায়, দোকানে, বাজারে বাজারে, বাড়িতে বাড়িতে, বাড়িতে বাড়িতে হাতে একটা কাগজ নিয়ে মেয়ের আব্বা, মেয়ের মা ভিক্ষা করে বেড়াচ্ছে। কি গো, ভিক্ষা করছে কেন? বলছে মেয়ে বিয়ে দেবো, চারটে মেয়ে, বাবা বিয়ে দিতে পারছি না, ছেলের বাপ হায়নার মতো হা করে বসে আছে। এখানকার ছেলেরা ভালো, যারা বিয়ে করে কিছু নেয় না। বাবাজি, মেয়ের আব্বা, বুড়ো আব্বা, বুড়ি মা ভাতের প্লেটটা সামনে নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, চোখের পানিতে তাদের থালা ভিজে যায়, প্লেটটা ভিজে যাচ্ছে। রাত্রেবেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদছে, চোখের পানিতে মাথার বালিশটা ভিজে যাচ্ছে। সর্বরা সুরের জওয়ানেরা শুনে রাখো, ও যুবকেরা, কত মেয়ের জীবন চলে গেল, কত আয়েশা, মুমিনা, কারিমা, খাদিজা, এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষকে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। যে মেয়ের বাপের জন্য নবী জান্নাতের জমিনদার, যে মেয়েকে নবী মূল্যবান সম্পদ বললেন, সেই মেয়ে আজকে বিষকে আত্মহত্যা করলো, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। কি ব্যাপার? খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে মেয়ের আব্বা গরিব মানুষ, মেয়েটাকে বিয়ে দিয়েছে, অনেক টাকা দিতে পারিনি, শ্বশুর বাড়িতে মেয়েটার উপর চলছে অত্যাচার। এই অত্যাচারের সংবাদ মেয়ে চিন্তা করলো, পুরো আব্বা বুড়ি মাকে যদি বলি খাওয়া ঘুম তাদের খারাপ হয়ে যাবে, ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে। মেয়েটা আত্মহত্যা রাস্তাকে বেছে নিয়েছে, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল। শুনে রাখো জোয়ানেরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন, বালহুম আদল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। যুবকেরা শুনে রাখো, ও নওজওয়ানেরা, পরের টাকা হারাম হারাম হারাম, পরের টাকার কুত্তার পায়খানা, পরের টাকা শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। অনঘরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, অনঘরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, অনঘরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামে আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। কেউ যদি নিয়ে থাকো, বাড়ি যে হিসেব করবা, পগেলাস করে ভাগে পড়েছে। এত বাচ্চারা যে নারী আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিত। এটা শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। ঠিক কিনা? টাকা নিয়েছে, সংসারে শান্তি আছে নাকি? নেই।
অশান্তির আগুন জ্বলছে। এই নারীর কত মর্যাদা। আসুন আর একটা ধাপ এগিয়ে যাই। আল্লাহ নবী নারী জানিয়ে মর্যাদা দিতে যে বললেন, তোমাদের জান্নাত মসজিদে নয়, তোমাদের জান্নাত মাদ্রাসায় নয়, তোমাদের জান্নাত মসজিদে নয়, তোমাদের জান্নাত মাদ্রাসায় নয়, তোমাদের জান্নাত মক্কা শরীফে নয়, তোমাদের জান্নাত মদিনা শরীফে নয়। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হলো মায়ের পায়ের তলায়। ও ভাইরা আমার, সমাজে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে জলসায় হাজার হাজার টাকা চাঁদা দেয়, মসজিদে হাজার হাজার টাকা চাঁদা দেয়, মাদ্রাসায় হাজার হাজার টাকা চাঁদা দেয়। খোঁজ দিলে দেখতে পাবো মা বাপকে ভাত দেয় না। বিয়ের পরে কিন্নির কথা শুনে মাকে ধরে ধরে মারে, বাপকে ধরে ধরে মারে, মা বাপের সঙ্গে আলাপ নাই। আব্বা মরে গেছে, বুড়ি মা, আব্বা মারা গেছে, বুড়ি মাটা থাকে, এর বউ ওর মাকে মারছে। প্রমাণ নেবেন, বউ মাকে মারছে। আরে গাড়ল চুপ করে বসে রয়েছে। গাড়ল মানে কি বোঝেন? ভেড়া। ভেড়া গাড়লের ভোদা বাংলায় বললি বলে ভেড়া। এক স্ত্রীর কাছে মরিদ হয়েছে, বোর কাছে মরিদ হয়েছে, ওর মাকে ধরে মারছে, এ চুপ করে আছে। থাকবে না কেন? ও যা গিলেছে ওর কিছু বলার জায়গা নেই। দাদুর কাছে গল্প শুনেছি, দাদিমারে যখন বিয়ে করেছে দাদু টাকা দিয়ে দাদিমারে এনেছে। সকালবেলা দাদিমা উঠে যাওয়ার সময় দাদুর পায়ে সালাম করে উঠে যেত, আর এমাল টাকা নিয়ে এনেছে, সকালবেলা উঠে যাওয়ার সময় ঝেড়ে লাঠি মেরে উঠে যাচ্ছে। ওট মাল করে লাইলা খাবো। স্বামী স্ত্রী মহব্বত রাখুন, তবে তোমার মতো রাম ছাগলের জন্য একটা লজ্জা, তুমি জাতির লজ্জা। তোমার বউ যদি তোমার মাকে ধরে মারে, তোমার মতো মানুষ, মনুষ্যত্বের পরিচয় তোমার ভিতরে কিছুই নেই। কথা বুঝতে পারেননি? শোনো, আমি স্বামী স্ত্রী অশান্তি লাগাতে আসিনি আপনাদের, মিলে মিশে থাকুন। কিন্তু সব হারালে সব পাওয়া যাবে, মা হারালে মা পাওয়া যাবে। মা যার নেই তার পাহারাদার নেই, মা যার নেই তার খোঁজ নেওয়ার মানুষটাও নেই। ওরে হুজুরির দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মায়ের দোয়া আর আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর ওলি একটা প্রমাণ দেন। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর ইবাদত করেছেন। কত বছর? 12 বছর। কোথায় দাঁড়িয়ে? পানির উপরে। আল্লাহর কাছে কিছু চাই না। আমরা তো নামাজ পড়তে যাচ্ছি মাল নেওয়ার জন্য। এই দেখুন মসজিদে ঢুকেছে, টপ মেরে দিয়েছে কম্পিউটারের ভিতরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আমিন, জমি দাও, জায়গা দাও, ভাত দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, দুনিয়ার মাল চাচ্ছে। হ্যাঁ, তো নামাজ হয়েছে? যদি জিজ্ঞেস করে আত্মাহিয়াতুটা বলো, কি দোয়া মাসুরা, দোয়া করো, কিচ্ছু জানে না, খালি বাত। শরফুদ্দীন শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি 12টা বছর কিচ্ছু চাই। আল্লাহ পাক হাব্বার পাক বললেন, শরফুদ্দীন আমার কোন জিনিস কি পছন্দ হয় না? আল্লাহ আমি যা চাইবো আপনি কি দেবেন? কি চাইবে? আল্লাহ হযরত আলীকে যে মর্যাদা দিয়েছিলেন আমাকে সেই মর্যাদা দিতে হবে। সুবহানাল্লাহ।
12 বছর পরে চেয়েছেন, তবে থেকে মেকি চেয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর শরীর থেকে একটা মেশক আম্বারের খুশবু বাহির হতো। হুজুরের শরীর থেকে আল্লাহ পাক সেই খুশবু বার করতেন। নাম ছিল শরফুদ্দীন শাহ, পরে যোগ হয়েছে বু আলী। বু মানে গন্ধ, আলী মানে আলী, আলীর গায়ের গন্ধ হুজুরের শরীর থেকে বার হতো, তাই নাম হয়েছে শরফুদ্দীন শাহ বু আলী। হুজুরের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায় অনেক বাচ্চা পড়ে, তার ভিতরে একটা বাচ্চা ছোটবেলা ওর আব্বা ইন্তেকাল করেছে, মা পরের বাড়ি চেয়ে থেকে নিয়ে কষ্ট করে ওকে মানুষ করছে। ওই ছাড়া ওর মা আর কেউ নেই। বাচ্চাটা এত দুষ্টু, ও দুষ্টুমিতে মহল্লাবাসীরা অতিষ্ঠ হয়ে গেছে। হুজুরের কাছে কয়েকবার নালিশ করলো, হুজুর ওই বাচ্চাটা দুষ্টুমি আমরা সহ্য করতে পারছি না। হুজুর ওকে কয়েকবার বুঝিয়ে বললেন, যতবার বুঝিয়ে বলেছেন ততবারই ওর দুষ্টুমির মাত্রা বেড়ে গেছে। একদিন মহল্লাবাসীরা খুব উঠে পড়ে এসে বলছেন, হুজুর হয় মাদ্রাসাটা বন্ধ করে দেন, তা না হলে ছেলেটাকে তাড়িয়ে দেন। আল্লাহর ওলি মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, যে ছেলের জন্য সম্মান থাকে না, আগামীকাল সূর্য ওঠার আগে ছেলেটাকে আপনি দুনিয়া থেকে তুলে নেন। এই শুনছেন, বদদোয়া করলো কে? যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর ইবাদত করেছেন, তিনি দোয়া করছেন সূর্য ওঠার আগে ছেলেটাকে তুলে নেন। দুষ্টু হলেও মনটা খারাপ হয়ে গেল। আহা, মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি যায়, ও রাস্তার ধারে বসে কুকড়ে কুকড়ে কাঁদছে। সন্তান যদি কোথাও থাকে, বাড়িতে আসতে যদি দেরি করে, সবচাইতে বিচলিত হয় কে? জোরে বলে মা। ছেলেরা ভুলে গেছো মাকে, টাকা হয়েছে মাকে ভুলে গেছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলেটা এখনো বাড়ি আসে না। জনদুঃখিনী মা ঘরের দিকে বার হয়েছে, কচিরে সোনার মানিক রে, ছেলেটাকে সারা দিল। আম্মা জান, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়িতে আসবি না? ছেলে জবাব দিতে, আম্মা জান, ও আম্মা জান, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? আম্মা জান, আমার উস্তাদ জামানার আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ বু আলী কলমদার আমার জন্য বদদোয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, মরে যাব মা। আমি জানা যে দুনিয়ার জমিনে আপনার মা বলে ডাকবার মতো কেউ নেই। আমি জানা যে দুনিয়ার জমিনে আপনার মা বলে ডাকবার মতো কেউ নেই। আপনার কোলের কাছে চোখের সামনে যদি ইন্তেকাল করি, মানুষের মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। জনদুঃখিনী মা ছুটতেছে না কাঁদতেছে, কোচে সোনার মানিক রে, কি কথা বললি বাবা আমাকে, কি কথা শোনালি বাবা আমাকে? তুই যখন ছোট্ট ছিলি, তোর মুখের বাড়িতে জীবনে সুখ শান্তির কথা, আরাম আয়েসের কথা সব ভুলে গিয়েছি বাবা। তোর মুখের বাড়িতে তোকে মানুষ করার জন্য পরের বাড়িতে বেগে নিয়ে কষ্ট করে তোকে মানুষ করছি বাবা। কি কথা তুই আমাকে শোনালি? চুড়ে এসে সোনার মানিককে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বুকে জুমা দেয়,
সোনার মালিককে নিয়ে জনককে নিয়ে বাড়িতে চলে আসলো। সোনার মালিককে রেখে দিয়ে জনককে নিয়ে মা অজু করে নিল। অজু করে নিয়ে নামাজের মশাল্লাটা নিয়ে নামাজের পাটিটা নিয়ে ঘরের ভিতরে চলে গেল। নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি এটাই মনে মনে করবে তুমি জানো রব্বুল আলামিন আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তা যদি তোমার মনে না হয় তুমি এটাই মনে মনে করবে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। দুটি সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা হলো নামাজের পরের দোয়া আর একটা হলো রাতের শেষ অংশের দোয়া। জড়কে মা দুটো হাত তুলে কাঁদছে আল্লাহ ও আল্লাহ পাক। মক্কার মানুষেরা সবাই নবীর কথা শুনে কলেমা না পড়লেও সবাই একবারকে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্যবাদী, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। নবী বলেছে মা যদি সন্তানের জন্য দোয়া চায় মায়ের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক ও হলো আমার কলিজার তৃষ্ণা গাড়ি ছেড়া সন্তান। আমি হলাম চরম দুঃখিনী মা হয়ে সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর ইবাদত করেছেন তিনি দোয়া করলেন সূর্য ওঠার আগে ছেলে মরে যাবে, আর মা দোয়া করছেন আল্লাহ সূর্য যত ওঠে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, মানুষ কতক্ষণ শুয়ে থাকবে, পিঠ ব্যথা করছে, পিঠ ব্যথা করছে। বাবা সূর্য উঠেছে কি উঠেনি বলবো না, ছেড়ে কথা বলেন, শুনবেন সবাই? সবাই রাজি আছেন? আচ্ছা, এই ওয়াজটা শোনার জন্য আপনাদের পকেটে পয়সা আছে? কারো আছে কি নেই আমি জানি না, তবে আল্লাহ জানে। আমার দিতে হবে না টাকা, এই ওয়াজ শুনবেন আর এই মাহফিলে দেবেন নগদে, ধারে না। আপনার পকেটে যদি 200-100 থাকে আল্লাহর রাস্তায় একটু দেবেন, আমি এই ওয়াজটা আপনাদেরকে শোনাবো এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তা। জীবনে তো লটারি টিকিটে কত টাকা চলে গেল, জীবনে কত টাকা কত জায়গায় চলে গেছে, গান শুনতে টাকা চলে গেছে। আজকে তো ওয়াজ শোনার জন্য টাকা দেবেন না, ওয়াজ শোনার জন্য আল্লাহর রাস্তা নগদে নগদে ভাই আছে মাশাআল্লাহ। আমার ভাই নগদে, আমার সিরাজ ভাই নগদে 500 টাকা দিয়েছে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই ভাই নগদে 100 টাকা দিল। আল্লাহ সকলের দান কবুল করুন, আল্লাহ সকলের মনের আশা পুরা করুন, আল্লাহ হায়াতে বরকত দিন, কোটি রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ সকলের মনের আশা পুরা করুন, আল্লাহ সংসারে উন্নতি দিন, আল্লাহ আসমানের বালা আসমানে তুলে দিন, আল্লাহ জমিনের বালা জমিনে দাফল করে দিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেন বাবা দেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দেবেন, আল্লাহর রাস্তায়। জি এই মাহফিলের জন্য যদি আপনার কাছে পকেটে পয়সা থাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কেউ খালি হাতে আমাকে ফেরাবেন না বাবা। আমি গুনাহগার, কিন্তু
আমি আমার হাত দিয়ে একাধিকবার আল্লাহর খানায় কাবা ধরেছি, আমার হাতটা আমি রিয়াজুল জান্নাতে লাগিয়েছি, বিশ্ব নবীর মাজারের কাছে পেতেছি, আমার এই দুটো হাত আমি হাজরে আসওয়াদ পাথরে লাগিয়েছি। বাবা আমার মা বোনেরা অনেকে রয়েছেন পর্দার আড়ালে, কমিটি ভাইয়ের একজন জান মায়েদের দিকে, আল্লাহর রাস্তায় আমার মায়েরা একটু দেবেন, গুনাহগারের হাতে দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন। আল্লাহ সকলের নাম কবুল করুন, আল্লাহ কবুল করুন, কবুল করুন। দানকারীদের মনের বাসনা খানায় কাবা না দেখি আল্লাহ মহুত দেবেন না। দানকারীর মা বাপের সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাসরে। আল্লাহ রাস্তায় আর যদি কারো কাছে থাকে বাবা, কেউ ফিরিয়ে দিবেন না খালি হাতে। আল্লাহ রাস্তায় এ মাহফিলের জন্য দেন বাবা, আল্লাহ আপনার হায়াতে বরকত দেবেন, সংসারে উন্নতি দেবেন। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা দেন আল্লাহ রাস্তায়। কি গো বাবা, আর কারো কাছে পয়সা নেই? আর কারো কাছে পয়সা নেই? একটু দেন দরুদ শরীফ আল্লাহুম্মা। জি জি বাবা, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আর কারো কাছে নেই? দেন না। আমি মায়ের কথাটা শোনাবো, মায়ের কথা, মায়ের দোয়ার কত পাওয়ার, মায়ের দোয়ার কত পাওয়ার আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর রাস্তায় কে আছেন বলেন? দেন একটু, আর যদি 200-100 থাকে আল্লাহর রাস্তায় দেন না। কে দেবে? কার কাছে পয়সা আছে আর কার কাছে নেই আমি জানি না, আল্লাহ কিন্তু জানেন, আল্লাহ জানেন। আপনি চুপ করে থাকবেন না, 10 টাকা হলেও আজকে মাহফিলে দেবেন। আল্লাহর রাস্তায় 10 টাকা যদি আপনার হাতের কাছে থাকে আল্লাহর রাস্তায় দেবেন, লজ্জা পাওয়ার কিছু নেই বাবা, এই মাহফিলের জন্য দেবেন। আল্লাহর রাস্তায় দেন। আর কারো কাছে যদি থাকে আল্লাহর রাস্তায় একটু কাউকে দিয়ে পাঠিয়ে দেন, কি নিজে এসে দিয়ে যান, আল্লাহর রাস্তায় দেন। আর কে আছে? তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি। আমার মা বোনদের থেকে পয়সাটা আসুক। একটু দরুদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা। ছোট্ট সোনার মানিক আমার এতগুলো টাকা দিয়েছে, আল্লাহ তার কবুল করুন, সোনার মানিকের হায়াত দারাজ করুন, আল্লাহ পাক কঠিন রোগব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যদির বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, বাপের হবে না, মেয়ে মায়ের হবে না, আল্লাহ ওই দিন এ দান নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ মানে ভাইরা কিছু কিছু টাকা দিল, আল্লাহ সকলের দান কবুল করুন, সকলের মনের আশা পুরা করুন, আল্লাহ সকলের মনের নেক আশা পুরা করুন। হায়াতে বরকত দিন, জানে মালে বরকত দিন, আসমানের বালা আসমানে তুলে দিন, আল্লাহ জমিনের বালা জমিনে দাফন করে দিন। আব্বা মা দাদু দাদিমা যারা হায়াতে জীবিত আছে হায়াত দারাজ করে দিন। আল্লাহ পাক যারা কবরে বাসিন্দা হয়েছে কবরগুলো জান্নাতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। বলুন আমিন। তাড়াতাড়ি আল্লাহ রাসূল আমার মায়েরা বোনেরা যারা দিচ্ছে, আল্লাহ আমার মা বোনদের দান কবুল করুন, মা বোনদের মনের আশা পুরা করুন। আল্লাহ সোনার মানিকদেরকে কোল জড়া করে রেখে দেন। আল্লাহ রাসূল আমার মায়েরা পাঠিয়ে দেন, আমার ভাইয়েরা বাবাজিরা যে আল্লাহ রাস্তায় এখনো যারা বাকি আছে তাড়াতাড়ি দেন বাবা। আজকে মাহফিল শেষ সমাপ্তি হবে বাবা, বাড়ি চলে যাব আজকে, আবার 1 বছর পরে মাহফিল। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন মাহফিল পাওয়া যাবে, হায়াত যদি শেষ হয়ে যায় এটাই শেষ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দেন, কে দেবে? আল্লাহ রাস্তায় যে আর যারা বাকি আছেন যাদের পয়সা আছে পকেটে আল্লাহ রাস্তায় দেন। জি আমি যে কথাটি বলছিলাম আপনাদেরকে শুনিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ আবু আলী কালান্দর রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির। হুজুর আপনি বলেছিলেন সূর্য ওঠার আগে ছেলে মরে যাবে, ছেলে মরা তো দূরের কথা, সূর্যই তো ওঠে না। আল্লাহর ওলি কাশফাহালুতে বসে গেলেন, চোখ দুটোকে বন্ধ করলেন,
বেশ কিছুক্ষণ পরে চক্ষু দুটোকে হালকা করলে চলো 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 সবাই মিলে দুষ্ট ছেলেটার মায়ের কাছে চলে যায়। আমি সর্বদেশা বুয়ারি কানান্দার আমি দোয়া করেছি, তিনিও তার সন্তানের জন্য দোয়া করেছে। আমার দোয়াটাকে ওভারটেক করে মায়ের দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিমে যে ধাক্কা মেরেছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মিলিত ভাবে চলে গেল। আল্লাহর ওলি যে বললেন, ও মা জনম দুঃখিনী মা, আমি আমার দোয়া আল্লাহ পাকের কাছ থেকে ফেরত চাইছি। আল্লাহ পাকের কাছে আমি মাগফিরাত কামনা করছি। আপনি দোয়া করুন সূর্য যেন পূর্ব দিকে উদিত হয়ে যায়। জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আপনার ওলি বান্দা মাহবুব বান্দা ইজ্জত সম্মানের খাতিরে সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেয়। আমার দুষ্টু ছেলেটা হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহর নামটা সুলতানুল আরিফিনের তালিকায় লিখে দেয়। অল্প করে ভিতরে পূর্ব আকাশটা আস্তে 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 ফর্সা হয়ে যায়। ও এই দুষ্টু ছেলেটাকে জানেন দিল্লি জমিনে যার বাজার হযরতে পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে যে ধরে, বহু কষ্ট করে ও মা ভুবনে পাঠালে। সেই মায়ের আঁচলে ওই শীতল ছায়া তলে পালিত হলাম যে খোদার করুণা। বুকেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। সকলে আসুন বিশ্ব নবীর সঙ্গে একটু সালাম করিয়া নবী। ওরা গরু ঘাস খায় না নাকি? যারা মনে করে মরা গরু ওরাই করাই আসতো গরু, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন পাকে
পাকের ভিতরে বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে, তাদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না, বাল আহইয়াউন, বরঞ্চ ওরা ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার রিজিক প্রাপ্ত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জলসাটা হযরত মরহুম শেখ আব্দুল গফুর সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মরণ, কথা ঠিক কি না? তিনি কবরের ভিতরে জিন্দা, আল্লাহর ওলিরা মরে না, তারা ইন্তেকাল করেছে, কথা বুঝতে পারেননি? তাদের রূহানি নজরটা এই মাহফিলে থাকে। কি মনে হলো? গল্প করলাম মনে হলো? হ্যাঁ, তাদের রূহানি নজরটা এখানে থাকে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় স্মৃতি সভা হচ্ছে, সভাপতিত্ব করছেন কালিয়ানী সুবি সাহেব, বড় আল্লাহর ওলি। ওদিকে তাবারুক রান্না হচ্ছে, ভাতের হাঁড়িটা নামানোর সময় স্লিপ করে পড়ে যে গরম ফ্যানগুলো সব একটা ছেলের গায়ে দিয়ে পড়েছে। ছেলেটা জ্বালা যন্ত্রণায় ছটফট করছে। কয়েকটা ছেলে ছুটে এসে স্টেজে এসে সুবি সাহেব হুজুরকে বলছেন, হুজুর সর্বনাশ হয়ে গেছে, সেই ভাতের হাঁড়ি পড়ে যে সেই একটা ছেলের গায়ে দিয়ে ফ্যান পড়েছে, বড় কষ্ট হচ্ছে, একটু চলে চলে। হুজুর বলছেন, যাও বাবা, যাচ্ছি। যাচ্ছি বলে চুপ করে বসে কি যেন ভাবছেন, চিন্তা করছে। অল্পক্ষণের ভিতরে আর একটা মোটা তাজা লোক আসছে, খুব মেজাজের সঙ্গে, হুজুর আপনি এই মাহফিলের, এত বড় মাহফিলের সভাপতি, আপনি আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর আপনি চুপ বসে আছেন, চলো বাবা যাচ্ছি। কালিয়ানী সুবি সাহেব হুজুর আস্তে আস্তে নেমে আমিনিয়া মাদ্রাসার বারান্দা দিয়ে যাচ্ছেন। কিছু দূর আগে গেছে, ওদিক থেকে ছেলেরা এসে বলছে, হুজুর আর যেতে হবে না, আপনি স্টেজে গিয়ে বসে যান, জ্বালা যন্ত্রণা সব ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বেরিয়ে চেপে চেপে বলবে, একবার সুবহানাল্লাহ আপনি বলবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আপনার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ফলকার গাছ দেবেন, যে গাছ আপনার জন্য, যে গাছের ফল আপনার জন্য, সে ফল তো আমি খাবো না। খাবো কি? তাহলে লাভবান আপনি হবেন। দুবার বলবেন, দুটো ফলকার গাছ আপনার জন্য থাকবে। এবারে চিন্তা করুন, সুবহানাল্লাহ বলবেন না বলবেন? হবে না সুবহানাল্লাহ? তো ছবি সাহেব হুজুর বলছেন, বাবা কি করে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হলো? হুজুর আমরা দেখতে পেলাম একটা বৃদ্ধ মানুষ লাঠি ধরে ধরে টুকটুক করে আগিয়ে আসলো, এসে বলছে, বাবা ছেলেরা এখানে এত জাম কেন, এত ভিড় কেন? আমরা ওই বৃদ্ধ মানুষটাকে সব কথা খুলে বললাম। উনি বললেন, বাবা তোমরা আমাকে একবার ওই ছেলেটার কাছে নিয়ে চলো। আমরা ওই বৃদ্ধ মানুষটাকে ওই ছেলেটার কাছে নিয়ে গেলাম। উনি বললেন, বাবা আমাকে তোমরা এক গ্লাস পানি দাও। ওই বৃদ্ধ মানুষটাকে আমরা এক গ্লাস পানি দিলাম। উনি বিড়বিড় করে কি যেন পড়ে ফুঁক দিলেন, ওই পানিটা ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল। কালিয়ানী সুবি সাহেব কাঁদছে, চোখ চোখ
টক 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 করে পানি পানি। ও ছেলেরা, তোমরা কি ওই বৃদ্ধ মানুষটাকে চেনো? না হুজুর, চিনি না। শুনে রাখো, আমি স্টেজে বসে চিন্তা করছিলাম, তোমরা আমার উপরে রাগান্বিত হয়ে যাচ্ছিলেন। আমি মনে 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 চিন্তা করছিলাম, এই মাহফিলটা যা স্মরণে, এই মাহফিলটা যা স্মরণে, তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারে, আমি কেন স্টেজে নীরবে বসে থাকবো না? ছেলেরা শুনে রাখো, ওই বৃদ্ধ মানুষটা অন্য কেউ নয়, ওই বৃদ্ধ মানুষটা হলেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন। বাবাজি, আমাদের দেখার চোখ নেই, কালিয়ানী সিবি সাহেবের চোখ ছিল। কথা বুঝতে পারিনি? শেখ আব্দুল গফুর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই মাহফিলে আছেন কিনা আমরা বলতে পারবো, আমাদের চোখ নেই। তবে শোনে, আল্লাহর ওলিরা রুহানি হালতে হাজির হতে পারে। কথা বুঝেননি? আল্লাহর ওলিরা রুহানি হালতে হাজির হতে পারেন, তবে রুহানি নজরটা এখানে থাকে। সে আল্লাহর ওলির শানের মাহফিল, এটাকে বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। মেজো হুজুর কেবলা অসুস্থ, দুপুরবেলা একটা মেহমান এসেছে। হুজুর আছে, হুজুর আছে, হুজুর আছে। খাদেমদার হুজুর অসুস্থ, এখন দেখা হবে না, যাও যাও তাড়িয়ে দাও। মেজো হুজুর কেবলা ঘরের ভিতরে শুয়ে আছে। শোনে, মুফতি আযম চটিয়ালের নন, দাদা হুজুর কেবলা যার সামনে বলেছিলেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব বলেন ইলমের দরিয়া, আর আমার মেজো ছেলে আবু জাফর সিদ্দিক হলেন জাহাজ। জোরে বলেন আল্লাহ। অনেকে আবার ফুরফুরার নাম শুনলে নাক ছিটকায়, ফুরফুরার বিরুদ্ধে অনেক কথাই বলে। কথা বুঝেননি? আমার অনেক বক্তৃতা ইউটিউবে আছে, শুনে নেবেন ভাইরা। ফুরফুরার ৫টা আওলাদকে আল্লাহ পাক ৫টা রত্ন করেছিলেন। মেজো হুজুর কেবলা নিজে নড়তে পারেন না, উঠতে উঠতে একা একা উঠতে পারেন না, বসতে পারেন না। চোখ দুটো আলগা করে বলছেন, বাবা খাদেমদার মেহমানকে তাড়িয়ে দিয়েছো, যাও খুঁজে আনো। গোটা ফুরফুরা শরীফের চত্বর ঘুরে ঘুরে কোথাও খুঁজে পাই। এসে মেজো হুজুরকে বলছেন, হুজুর পাইনি, হুজুর হুজুর পাইনি। হুজুর এক মুহূর্ত চোখ দুটো বন্ধ করলেন, চোখ দুটো আলগা করে বললেন, বাবা পাওনি? আমি তো দেখছি মেহমান আমার আব্বার কবরের বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বার কবর জিয়ারত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো চোখ ফুরফুরা ঘুরে এসে বলছে পাইনি, আর দুটো চোখ ঘরের ভিতরে শুয়ে বলছে মেহমান আব্বার কবর জিয়ারত করছে। চোখ কি এক হবে? এক হবে? এই চোখটা অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে। ইলমে জাহিরি আর ইলমে বাতিনি, আসমান জমিন কেন তার চাইতে বেশি ফারাক। হাজার হাজার কিতাবের জ্ঞান থাকতে পারে, ইলমে বাতিনি যার ভিতরে নেই, ওর ৫ পয়সার মূল্য নেই। যার কোনো পীর নেই তার পীর শয়তান। ইমাম মালিক বলেছেন। শুনে সত্যি সত্যি যে দেখে মেহমান আব্বার কবর জিয়ারত করছে, হুজুর ডাকছে, হুজুর ডাকছে, পাগলের মতো ছুটে এসে মেজে হুজুর কেবলার খাস কামরার ভিতরে ঢুকে মেজে হুজুর শুয়ে আছে। মেজে হুজুরের বালিশের ঠেস দিয়ে খাদেমদার তো ঢুকে বলছে, বিয়াদব কে? ইলমের জাহাজ তার বালিশের ঠেস দিয়ে। মেজে হুজুর কেবলা বললেন, বাবা তুমি এখন যাও, পরে আসবে। খাদেমদার চলে গেল, মেহমান বেশ কিছুক্ষণ গল্প করে মেহমানটা চলে গেল। খাদেমদার ঢুকে, চেনো নাকি? না হুজুর চিনি না। তাহলে বিয়াদব বললে?
হুজুর কেবলা বললে মা খাদেম না, উনি অন্য কেউ না, উনি হলেন হিন্দুস্তানের খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ। খাজা গরিবে নওয়াজ মাঝে 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 আজমিরের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে রুহানি হালতে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আল্লাহ নবীরা জিন্দা না মুর্দা? এই সারা রাত ধরে প্রমাণ দেওয়া যাবে। আমি শুধু বোঝাতে চাইছি এটা আল্লাহর ওলির সরের মাহফিল, এটা আদব বজায় রাখো। আল্লাহ বানাই, আল্লাহ রাজি থাকলে আবার কখনো শোনানো যাবে। সকলে বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা 3 বার, 7 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া করো। আমি গুনাহগার, আমি আমার গুনার দিকে লক্ষ্য করে তওবা করছি। আপনারা আপনাদের গুনার দিকে লক্ষ্য করে তওবা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই বয়সে জেনে না জেনে, শুনে না শুনে, রাতের অন্ধকারেতে দিনের আলোতে প্রকাশ্য অপ্রকাশ্য সাগীরা কবীরা শিরকি কুফরি হারামি নাজায়েজ যত রকমের গুনাহ করেছি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب العالمين পাহাড় পাহাড় গুনাহ রাশি মাথায় দিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্তে দুটো দুটো করে গুনাহ মাকাত পেতেছি। আজকে মাহফিলে যে হাত দুটো তোমার পছন্দ হয় সে হাতের ওসিলা করে নিয়ে আমাদের সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, ভাই বোন, বিবি বাচ্চা, জীবিত এবং মৃত
সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আমাদের জীবনের সমস্ত আমল ইবাদত গুলো কবুল করে দাও। আজকের মাহফিল কবুল করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে সকলের দান, সকলের মেহনত আল্লাহ তোমার দরবারে কবুল করে দাও। বক্তা শ্রোতা হিসেবে যারা বসেছি আল্লাহ সবাইকে কবুল করে দাও। জবান দিয়ে যা কিছু তেলাওয়াত করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে দাও। আল্লাহ বিনিময়ে সওয়াব ওই যে সোনার মদিনায় আমার সোনার নবী হুজুরের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দাও। হুজুরের মুখ থেকে তাওয়াজ্জুহ, জিয়ারত, মুহাব্বতের ফয়েজ আমাদের সকলের নসিবে কবুল করো। হুজুরের আলা সাহাবায়ে কেরাম, মাহাতুল মুমিনিন, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওহদে, বদরে, খন্দকে, হুনাইনে, কারবালা, তামাম শুহাদা হুজুর দিগের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ গাউসুল আযম বড় পিসায় হুজুরের রূহে সওয়াব পৌঁছে দাও। হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ হুজুরের রূহে সওয়াব পৌঁছে দাও। দিল্লি, বম্বে, কলকাতা, তামাম জগতে যত তোমার মাহবুব মান্নার বান্দি শহীদ প্রত্যেকের আরওয়াহ পাকে সওয়াব। দাদা হুজুর পাঁচ হুজুর কিবলা গণের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও। औलादे मुजद्दिद ज़मान खलीफा मुरीद मुताकिदीन যারা পর্দা দিয়ে প্রত্যেকের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ পীর কলিমুল্লাহ সিদ্দিকী পীর আবু ইব্রাহিম সিদ্দিক রহমাতুল্লাহ হুজুর দিগের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ ভাইকে বসিরহাটের বড় মাওলানা হুজুরের রূহে সওয়াব পৌঁছে দাও। শালি সামিয়া দরগাপুরি, চাঁদপুরি, হারোয়া পিসে, গুটিয়ারি পিসে, ভাঙর পিসে, কানকুড়ি পিসে, মাঝেরাই পিসে, বাপু সুবিসে হুজুরের রূহে পৌঁছে দাও। আজকে মাহফিল যা স্মরণে আল্লাহ শেখ আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহির রূহে সওয়াব পৌঁছে দাও। আব্দুল গফুর সাহেব হুজুরের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ হুজুরের রূহানি দোয়া আমাদের সকলের নসিবে কবুল করো আল্লাহ। আব্দুল গফুর সাহেব হুজুরের রূহানি দোয়া আমাদের সকলের নসিবে কবুল করো আল্লাহ। কাউকে তুমি মাহরুম করো না আল্লাহ, কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আজকে মাহফিল থেকে কাউকে খালি হাতে ফেরায়ও না। আব্দুল গফুর সাহেব হুজুরের রূহানি দোয়া সকলের নসিবে কবুল করে না। হুজুরের ওসিলা করে আল্লাহ আমরা যারা আমাদের আব্বাকে হারিয়েছি, আমরা কেউ আমাদের জনম দুঃখিনী মাকে হারিয়েছি,
অভাবের সংসারে আমাদের আব্বা মা আমাদের বড় কষ্ট করে মানুষ করেছে আল্লাহ। তখন দেশে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল, জবের আটা পাইল ভুট্টা খেয়ে আমাদেরকে মানুষ করেছে আল্লাহ। পরের বাড়ির জন মজদুরি মেমদারি করে আমাদের মানুষ করেছে আল্লাহ। আজ আব্বা মা অনেকের খবরে, আমার মা বোনেরা হাত পেতেছে, ওদেরও অনেকেরই আব্বা মা কবরে আল্লাহ। আমাদের মরা আব্বা মায়ের মুখের মানে তাকে দয়া করো আল্লাহ। ওদের কবর গুলো তুমি পাকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতকে দারাজ করে দাও আল্লাহ। আমাদের সকলের সংসারে শান্তি দাও আল্লাহ। এই গ্রামে আমার ডাইনে বামের সামনে পিছনে যত কবরস্থান রয়েছে আল্লাহ, যারা পরিমাণ ঈমান ইসলাম দিয়ে যারা কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেক কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আমাদের ভিতরে যারা নিন্দায় রয়েছে, ঋণের বোঝা থেকে মুক্তি দাও আল্লাহ। যারা অসুস্থ, আমরা যারা বিভিন্ন রোগে ভুগছি আল্লাহ, আমরা যারা বিভিন্ন ভাবে রোগে ভুগছি আল্লাহ, আব্দুল গফুর সাহেবের ওসিলায় আমাদের রোগকে তুমি শিফা দাও আল্লাহ। আমাদের রোগ থেকে তুমি শিফায়ে কামিলা নসিব, শিফায়ে আজিল নসিব করো আল্লাহ। গফুর সাহেবের ওসিলাতে তুমি সুস্থ করে দাও। আমাদের বাড়িতে যারা অসুস্থ, স্ত্রী সন্তান সকলকে সুস্থ করে দাও আল্লাহ। আমাদের ঈমানে আমালে ইলমে আমালে বরকত দাও আল্লাহ। কবরের উপযুক্ত না করে মরণ দিও না আল্লাহ। আমরা দুর্বল, আমরা জয়ী, কবরের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। পূর্ণ ঈমানদার রাখতে মরণ দিও না আল্লাহ। ঈমান আমাদের সঙ্গে জুমার দিন অথবা রাতে কলেমা তাইয়্যিবা পড়তে পড়তে কোরআন শরীফ শুনতে শুনতে মরণ দিও আল্লাহ। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা সকলেই নসিবে কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নেই। আমাদের বেঈমানদের সঙ্গে লড়াই করবার ক্ষমতাও নেই আল্লাহ। আমাদের দুঃখটা চোখের পানি তোমার দরবারে জমা করে দিলাম। গোটা বিশ্বের মুসলমান নরনারীদের জান, মাল, ঈমান, আমল, মান সব রং বেঈমান, বিধর্মী, মুশরিক, মুনাফিক, কাফের, বেদিনের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ এই জলসা কমিটির ভাইদের ভিতরে একটা তরুণ তাজা নওজওয়ান ফুটন্ত গোলাপ ধরে গেছে আল্লাহ। 25 বছর বয়স ছিলাম, তুমি তাকে ডেকে নিয়েছো, তোমার তাকে সাড়া দিয়েছে আল্লাহ। আমরা এতগুলো মানুষ তার হয়ে তোমার কাছে মাপ চাইছি আল্লাহ। তার জীবনের ত্রুটি বিচ্যুতি গুলো ক্ষমা করে দাও আল্লাহ। তুমি তার কবরকে বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। কঠিন রোগ ব্যাধি মরণ হবে জানি আল্লাহ, মরণের হাত থেকে রেহাই পাবো নাও জানি, তাই বলে ক্যান্সারের মতো কঠিন ব্যাধি দিও না আল্লাহ। করোনা ভাইরাসের ربنا تقبل دعاءنا ببركة النبي صلى الله عليه وسلم وبوسيلة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.